আমি রাজনীতি করি মার জন্য। বেগম খালেদা জিয়া আমার মা, তার আদর্শেই আমি পথ চলি। মা খালেদা জিয়া জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমার নেতা রাজপথে অল টাইম ছিল। অবরোধ দিত, নৌকা বন্ধ রাখতো, বাস বন্ধ রাখতো, আমরা কর্মীরা কলেম পল্টন দেওয়া ভরা। মনে করেন এই হরতাল এইটা সেটা কিন্তু দল কলেম আমাদের কর্মীদের কারণে। দল বাঙ্গায় মনে করেন যে চাঁদাবাজি করে, স্টানে চাঁদাবাজি করে, কদমতলি, তারপর মনে করেন যে চুনকুটিয়া চৌরাস্তা, আবার ময়লা যে ফালায় বাড়ি বাড়ি নিয়ে ময়লা, এটাতে পর্যন্ত চাঁদাবাজি করে। তিনি রাজনীতিবিদ নন, তিনি একজন তৃণমূলের কর্মী। নাম রকি হোসেন টাইগার, সাবেক সদস্য, ঢাকা জেলা যুবদল। দক্ষিণ কেরানীগঞ্জের রাজনীতিতে ছোট ছোট কাজ দিয়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন রকি। এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, গাছ লাগানো, রাস্তার রং করা, এমনকি ডেঙ্গু প্রতিরোধে ধোয়ার মাধ্যমে এদেশ মশা নিধন চালিয়ে যাচ্ছেন। আমার নেতা পল ভাই সবসময় বলেন, ভালো কাজে লাগো, মানুষের পাশে থাকো। সেই নির্দেশেই আমরা তৃণমূল কর্মীরা ছুটে চলি। তিনি বলেন, রেজাউল কবির পলের নেতৃত্বে কাজ করাই তার রাজনৈতিক আদর্শ। শৈশব থেকেই তিনি পলের সঙ্গে আছেন এবং থাকবেন বলেও জানান। তবে আশঙ্কার কথাও তুলে ধরেছেন রকি। তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাচ্ছে, যা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। কাজী উপমা মিম, নিউজ ডেস্ক, দেশ বৈচিত্র্য। আমি 2007 সালে পল ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি বেশিরভাগ আমি মনে করেন যে নেতার সাথেই ছিলাম। নেতার ফেরারি জীবনে কাটাইছে, তখন নেতার সাথে এইখানে ওইখানে। আমি মামলা খাইছি কয়েকটা, এই এলাকায় ঠিক মতো থাকতে পারতাম না, মনে করেন পালায় পালায় ঘুরতাম। বিএনপির মহব্বত করি, নেতারে মহব্বত করি, তারপর জিয়া রহমান আদর্শে চলার চেষ্টা করি। আমার নেতা মনে করেন অর্ধ শতাধিক মামলা খাওয়া রেজাউল কবির পল, বাংলাদেশ যুব দলের সিনিয়র সভাপতি। আমার নেতা সপ্তাহে বেশিরভাগই মনে করেন যে কোর্টের বারান্দা, হাসিনার যে অবৈধ সরকারের যে ক্যাঙ্গারু কোর্টটা, এই কোর্টের বারান্দায় থাকতে হইতো সপ্তাহে বেশিরভাগ। মা খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আন্দোলনের ডাক দিলে আমার নেতা হাজির, মানে মাঠ পর্যায়ে। বল ভাই দুইবার গুলিবিদ্ধ হয়েছে, দুইবার। একবার হইলো আমিন বাজার, মা খালেদা জিয়া দেখতে আসছে উনাকে। আরেকবার হয়েছে হলো এই যে শিকারিটোলা, আটিবাজার শিকারিটোলা, এই দুইবার। নেতৃত্ব মানে কি? নেতাই বলতো যে মানুষের ভালো করা, তারপর মানুষের মনে করো কষ্টের সাথী হওয়া, দুঃখের সাথী হওয়া, এটাই নেতৃত্ব। আমি তো তখন বুঝতাম না যে নেতৃত্ব কি। এখন তো বুঝি যে মানুষের যে কষ্টটা, মানুষে কি চায়, জনগণ কি চায়। এই রোডঘাট মনে করেন, এই যে ময়লা টয়লা, তারপর মনে করেন এই রোডঘাটটা মনে করেন জায়গায় জায়গায় মনে করেন যেই আছে, এই যে কি কয় ভাঙ্গাচুরা। নেতাই কয় তোমার এলাকায় রোডঘাট আছে, এইগুলি তো ভাঙ্গাচুরাটি ঠিক করে দিতে পারো। তারপরে যে কোনায় ময়লা থাকে, এটি অনেকটাই বেশিরভাগই নিজের অর্থায়নে বল ভাই ঠিক করে দিছে। উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফুজিয়া মহোদয় এবং জিঞ্জিরা ইউনিয়নের প্রশাসক কর্মকর্তা সকলের সার্বিক সহযোগিতা কাজ করে যাচ্ছি ও আমার নেতা রেজাউল কবির পল ভাইয়ের অর্থায়নে আমি কাজ করে যাচ্ছি। মা খালেদা যে আন্দোলনে যে ডাক দিত, বড় বড় নেতারা মনে করেন যে কি করতো, টেবিলে বৈশা মনে করেন এই হরতাল এইটা সেটা কিন্তু দল কলেম আমাদের কর্মীদের কারণে। অবরোধ দিত, নৌকা বন্ধ রাখতো, বাস বন্ধ রাখতো, আমরা কর্মীরা কলেম পল্টন দেওয়া ভরা। পল্টনে কোনো একটা মনে করেন যে একটা কোনা খালি থাকতো না আমাদের কর্মীর কারণে। অনেক টাইমে মনে করেন যে বিএনপির বড় বড় নেতা টেবিলে ভাষণ দিত, কিন্তু ফিল্ডে আসতো না। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কি পর্যায়ে জনগণ আছে, এটুকু একটু নজর দিলে হবে। জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার একটু চাওয়া।